আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন ধরনের নতুন রকমের একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। বাচ্চারা যেহেতু অল্প খায়, তাহলে অবশ্যই আপনারা বাচ্চাদের অল্প খাওয়ার মধ্যে চাহিদা সম্পূর্ণ কিছু রাখতে হবে, যাতে ওরা যথেষ্ট পুষ্টি পায়। তো আমরা 1 থেকে 7 মাস পরে বাচ্চাদেরকে ভাত বা অন্যান্য কিছু খাওয়ানো ট্রাই করি। তো আপনাকে আমি বলবো, যদি আপনার বাচ্চার বয়স 7 মাস থেকে 1 বছরের নিচে হয়, তাহলে এই ভিডিওতে আমি সেই প্রসেসটাও শেয়ার করব। আর আপনার বেবির বয়স যদি হয় 1 বছর থেকে 2 বছর বা 2.5 বছর 3 বছর, তাহলেও এই ভিডিওটি আপনার জন্যই। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। তো এক এক প্রসেস আমি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা পুরো ভিডিওটি ভিউ করেন। এখানের প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট, আপনি পুরোটা দেখার চেষ্টা করবেন। তো আমি এখানে নিয়েছি একটি আলু, এখানে নিয়েছি পেঁপে, এখানে নিয়েছি কুমড়ো, আর এখানে নিয়েছি বরবটি। 8 মাস বয়সের পর থেকে 2 বছর পর্যন্ত আপনারা কিন্তু এই 3-4টা সবজি নেওয়ারই চেষ্টা করবেন। বেশি নেওয়ার দরকার নেই। এই কয়েকটা নিলেই হবে। তো এখানে আমি এবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। প্রথমে আলুটি গ্রেট করে নিব। তো একে একে সবগুলা গ্রেট করে নেব আমি। তো ভিউয়ার্স, আপনাদেরকে একটা কথা বলে রাখি, এখানে আপনি অবশ্যই অন্যান্য সবজি নিতে পারেন, যেমন গাজর, ফুলকপি। তো আমার কাছে যেটা যেটা ছিল হাতের কাছে, আমি ওগুলোই নিয়েছি। হ্যাঁ, আরও ছিল, বাট আমি 4টা সবজির বেশি নিতে চাচ্ছি না। তো এবার আমার সবকিছু কাটা হলে আমি পেঁয়াজটা একটু কেটে নেব। তারপর আমি চুলায় বসিয়ে দিব একটি হাঁড়ি। হাঁড়ির মধ্যে প্রথমে পেঁয়াজ দিয়ে নেব। পেঁয়াজটা হালকা একটু নাড়া হলে একটু দিয়ে দেবো আদা রসুন বাটা। হ্যাঁ, আপনারা আদা রসুন বাটাটা দিবেন, কারণ সব ধরনের মশলা খাওয়ার ট্রাই করাবেন বাচ্চাদেরকে। তো এরপর আমি হলুদ গুঁড়ো দিয়ে একটু সুন্দর মতো নেড়ে নেব। নাড়ার পরে আমি সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো প্রথমে ভালো করে একটু নেড়ে চেড়ে কষানোর মতো করব, তারপর একটু লবণ দিয়ে। আর হ্যাঁ, এখানে বলে রাখি, লবণটা শুধুমাত্র 1 বছরের বাচ্চাদেরকেই দিবেন, এর নিচে কিন্তু লবণ দিবেন না। এরপর চাল দিয়ে দিলাম। চালটা ভালো মতো নেড়ে একটা ঘ্রাণ আসলে আমি পানি দিয়ে দিব। তারপরে দিয়ে দিলাম বরবটি। আর হ্যাঁ, এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। তো আপনারা বাচ্চাদের অবশ্যই খাবারের মধ্যে গোলমরিচ গুঁড়ো দিবেন। এরপর আমি একটু সুন্দর মতো নাড়াচাড়া করে এটা যখন চালটা সিদ্ধ হয়ে আসবে, একটু ভালো করে দেখে নিচ্ছি। চালটা যখন সিদ্ধ হয়ে আসবে, সেই সময় কিন্তু আপনারা একটা হ্যান্ড উইকের মাধ্যমে চালটাকে একটু ঘুটে নিবেন, যাতে বাচ্চারা অবশ্যই। আর হ্যাঁ, যদি আপনার 1 বছরের নিচে বাচ্চা হয়, বেশি করে ঘুটবেন যাতে একদম মিহি হয়। আর 1 বছরের থেকে 2 বছর হলে এই অল্প একটু ঘুটলেই চলবে, বেশি ঘুরতে হবে না, তখন তাদের দাঁত উঠবে। ইনফ্যাক্ট তারা চিবানোর চেষ্টা করবে। তো তাদের জন্য এটা আমি এখন পাকাচ্ছি 1 থেকে 2 বছর বাচ্চাদের জন্যই। তো সুন্দর মতো এভাবে আমি নাড়তে থেকে, তো ভিউয়ার্স, এই পর্যায়ে এসে আমি আপনাদেরকে বলে রাখলাম যে আমার ভিডিওতে যারা এখন অব্দি সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। আপনাদের একটু ভালোবাসে আমি অনেক ইন্সপায়ার হই। তো দেখুন, আমার প্রায় খিচুড়িটি হয়ে এসেছে, একদম পানিটা টেনে গিয়েছে। এই পর্যায়ে এলে আমি খাবারটি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, অনেক সুন্দর হয়েছে। আর হ্যাঁ, আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। তো ডিম সিদ্ধ দিয়ে বাচ্চাকে খাওয়ালে এক্সট্রা প্রোটিন পাবে।